রব্বুল ইজ্জাতুল জালাল ওই বান্দার উপরে রহমত নাজিল করেন যেই বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। আর পৃথিবীতে যত ফেরেশতা রব্বুল ইজ্জাতুল জালাল সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার মাত্র দুরূদ পড়বে, শুধুমাত্র একবার কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন। তাইলে পৃথিবীতে আল্লাহ পাক এমন কিছু আমল আমাদেরকে দান করেছেন যে আমলগুলো করলে আল্লাহ পাক রহমত নাজিল করে, আর ফেরেশতারা বান্দার পক্ষে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। তার মধ্যে এক নাম্বার হলো আসসালাতু আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। বলুন সুবহানাল্লাহ। সহজ আমল, করব তো ইনশাআল্লাহ। আপনি পড়েন না দুরূদ সাল্লাল্লাহু, এরপরও পড়ছেন না আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা রহমত পড়ব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে কত কিছু অর্জন করলেন, দুনিয়াতে কিভাবে মৎস্য চাষ করলে মৎস্য ভালো হবে, কিভাবে সরিষা লাগাইলে ভালো হবে, কিভাবে ধান বুনলে ভালো হবে, কিভাবে ফসল লাগাইলে উন্নত ফসল আপনি পাবেন, এত কিছু শিখলেন, জানলেন, বুঝলেন, মানুষকে শিখালেন। আর এই যে ছোট্ট ছোট্ট কথাগুলো, বাঙ্গা বাঙ্গা কথাগুলো বলছি, এগুলো জীবনে আমল করে দেখলেন না। আসলেই এই ছোট্ট দুরূদ, এই ছোট্ট একটা আমল যদিও আমাদের দৃষ্টিতে ছোট, কিন্তু এই আমলের ফায়দা এত বেশি। এই ছোট্ট দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করবে যে এটা আমার উম্মত, আমার উপরে সে বেশি বেশি দুরূদ পড়ছে। ফেরেশতারা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে যে বান্দা হাঁটতে বসতে চলতে ফিরতে সময় পেলেই দুরূদ পড়তো। এই বান্দাকে আল্লাহ তুমি জান্নাত দাও। তখন জমিনের আরজি আল্লাহ কবুল করবেন, আসমানের আরজি কবুল করবেন। বান্দা যখন জিকির আজকার দুরূদ বেশি পড়তে থাকে, তো দেখুন হাদিসে আসছে আল্লাহ পাক আসমানে এলান করে, আসমানে ঘোষণা দেয়, রব্বুল ইজ্জাতুল জালাল আকাশে এলান করে, ও আমার ফেরেশতারা, জমিনে এমন একটা বান্দা আমার আছে যে বান্দা জমিনে বসে বসে অনর্থক সময় কাটায় না, অনর্থক কথায় লিপ্ত হয় না, আমার নামে জিকির করে, আমার বন্ধুর নামে তাসবিহ পড়ে, আমার বন্ধুর নামে দুরূদ শরীফ পাঠ করে। আমি ওই ব্যক্তিটাকে পছন্দ করে ফেলেছি, আমি তাকে ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা তখন তাদেরকে, ওই লোকটাকে, জিকিরকারীকে, ওই দুরূদ পড়নেওয়ালা লোকটাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। আল্লাহ পাক বলে দেন, আর তোমরা এই জমিনে এবং আকাশে আমার বান্দার নামটা প্রচার করতে থাকো। তখন আকাশে এবং জমিনে ওই দুরূদ পড়নেওয়ালার নাম, জিকির করনেওয়ালার নাম আকাশে আর বাতাসে ফেরেশতারা গাইতে থাকে, বলতে থাকে। তো দেখবেন যে জমিনের কোনো মানুষ, এলাকার কোনো মানুষ তারে সম্মান করুক বা না করুক, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে আছে না নাই? ওই লোকটার সম্মান ফেরেশতাদের কাছে আছে না নাই? আল্লাহ লোকটাকে ভালোবাসতে থাকেন, ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকেন, এবং জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা তাকে ভালোবাসতে থাকে। একটা পর্যায়ে আকাশে বাতাসে জমিনে সর্বত্র তার ভালোবাসা বিরাজ করতে থাকে। এই হালাতে যখন তার মরণ হয়, ওই লোকটা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এজন্য 6টা আমলের কথা বলবো, যে 6টা আমল করলে সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে রহমত বান্দার জন্য নাজিল করেন, আর রহমতের ফেরেশতারা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। তার মধ্যে 1 নম্বর আমল হলো আসসালাতু আলান নবী। 1 নম্বর আমল হলো নবীর উপর দুরূদ পাঠ করা।
দুই নম্বর আমল হলো মসজিদে এসে প্রথম সারিতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে এসে প্রথম সারিতে নামাজ পড়া। কোন সারিতে? আফসোস মুসল্লিদের জন্য, মাঝে মধ্যে ডাইকাও প্রথম সারিতে আনা যায় না। কি যে বুঝে আল্লাহ পাকই ভালো জানে। পেছন থেকে ডাইকাও প্রথম কাতারে আনা যায় না। আমাদের মুসল্লিরা এত বেশি বুঝে। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ যদি জানতো প্রথম কাতারে প্রথম সারিতে নামাজ আদায় করার ফজিলত কত, তাহলে সমাজের মানুষগুলো প্রথম কাতারে দাঁড়ানোর জন্য সমাজের অন্য মানুষের সাথে লটারি ধরত, লটারি করত যে আমি প্রথম সারিতে নামাজ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করে প্রথম সারিতে নামাজের জন্য দাঁড়ায়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রথম সারিতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার উপর রহমত নাজিল করতে থাকেন। আর যতক্ষণ পর্যন্ত প্রথম সারিতে সে নামাজ আদায় করবে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ততক্ষণ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দা তো মসজিদে আইসা গেল, প্রথম কাতারে দাঁড়ায় গেল, এবার মাফ করে দেও না মালিক। আল্লাহ পাক বলেন, যা বান্দা তোরে মাফ করে দিলাম। প্রথম কাতারে আসেন না। আর দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা 70 বছর প্রথম সারিতে নামাজ পড়েছেন, তাকবীরে উলা ছোটেন। বিশর বিন হাসান সফি রহমতুল্লাহি আলাইহি, ওনার নামের উপাধি হচ্ছে সফি। বিশর বিন হাসান সফি রহমতুল্লাহি আলাইহি, ওনার নামের সঙ্গে সফি শব্দটা উপাধি হিসেবে, লকব হিসেবে লাগানো হয়েছে। কেন জানেন? তিনি একদিন নয়, দুদিন নয়, তিনি ওনার জীবনে 50 বছর জীবনে একটা রাকাত নামাজও প্রথম সারি ছাড়া তিনি পড়েন নাই। 50 বছর জীবন থেকে এক সারিতে, প্রথম সারিতে এক নাগারে জীবনের 50 বছর তাকবীরে উলার সাথে প্রথম সারিতে নামাজ পড়েছেন। আর আমরা আমাদের মুসল্লিদের ডাকি, প্রথম সারিতে আসো না, আসে না, গরম লাগে। কি বলেন, ঠিক কিনা? আশা রাখি, অনুরোধ করব, যখনই আসেন তখনই প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করবেন। আবার এটা নিয়ে মারামারি করতে যায় না। দ্বিতীয় অপশনও আল্লাহর রাসূল রাখছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো কায়দায় প্রথম সারি মিস হয়, প্রথম কাতারে না দাঁড়াতে পারি, তাহলে দ্বিতীয় কাতারে পড়লে হবে কিনা? তখনও আল্লাহর রাসূল প্রথম কথাটাই বলছেন, দ্বিতীয় কাতারে না, প্রথম কাতারে যে ব্যক্তি দাঁড়াবে তার উপর আল্লাহ রহমত নাজিল করবেন, ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। কিন্তু সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও প্রশ্ন করলেন, নগো আল্লাহর নবী, জানতে চাইছিলাম প্রথম কাতারে যদি কোনো কায়দায় কোনো সময়ে ঝামেলায় পড়ে না দাঁড়াইতে পারি, আমার জন্য ভিন্ন কোনো অপশন আছে কিনা একটু বলেন না। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তোমার জন্য এই সুবিধা রয়েছে। তুমি যদি চেষ্টা করার পরে প্রথম কাতারে না দাঁড়াতে পারো, তুমি যদি দ্বিতীয় কাতারে দাঁড়াও, আল্লাহ পাক তোমার আমল নামায় রহমত নাজিল করবেন, ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবেন। তাইলে 2 নম্বর আমল হলো মসজিদে আগমন করে, মসজিদে প্রবেশ করে প্রথম সারিতে নামাজ পড়া। এই প্রথম সারিতে যারা নামাজ পড়বে তাদের উপর রহম নাজিল করবেন কে? তাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন, ফেরেশতারা দোয়া করবেন। 3 নম্বর আমলটাও ছোট, মসজিদে এসে প্রথম কাতারে ডান দিকে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে এসে প্রথম কাতারে ডান দিকে যে মুসল্লিটা দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেছেন ওই ডান দিকের মুসল্লিটার উপর আল্লাহর সাথে সাথে রহমত নাজিল করবেন, আর ওই মুসল্লির জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া করতে থাকেন। তাহলে 3 নম্বরে মসজিদে আইসা আমরা কোন দিকে দাঁড়াবো?
ডান পাশে। মসজিদে ঢুকলে ডান পাশ কোন দিকে হয়? এদিকে, দক্ষিণ দিকে না উত্তর দিকে? অনেক সময় আমরা মুসল্লিরা দক্ষিণ দিকে যায়, ডাইক্কাও এদিকে আনা যায়, কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলছেন মুসল্লি তার ডান পাশে দাঁড়াবে, কাতারের ডান পাশ থেকে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বরে হচ্ছে কেউ যদি মসজিদে এসে প্রথম কাতারের ডান পাশে দাঁড়ায়, তাহলে ওই মুসল্লির উপর রহমত নাজিল করেন কে? আল্লাহ। এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে মসজিদে আয়েশা কাতারে দাঁড়াইলেন, এই কাতার কাঁধে কাঁধে কাঁধ মিলাইতে হবে। সুবহানাল্লাহ। যেই মুসল্লিটা কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়াইলো, ওই ব্যক্তির উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ। এবং ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আমরা করে কি? এমন ভাবে ফাঁক রাখি যে মনে করেন প্রত্যেকটা মুসল্লির মাঝখানে, 2 পায়ের মাঝখানে কিছু কিছু ফাঁক থাকে, কি বলেন থাকে কিনা? হাদিসে আছে মুসল্লিরা যখন কাতারে দাঁড়ায় আর কাতার যদি সোজা না হয়, মাঝখানে যদি ফাঁকা থাকে, ওই ফাঁকাতে আইসা শয়তান ঢুকে। নাউজুবিল্লাহ বলেন। এমনিতে তো শয়তান কুমন্ত্রণা দিতে থাকে, অন্য সময় কোনো কিছু মনে হয় না। নামাজে খারিলে ব্যবসার কথা মনে হয়, নামাজে খারিলে দোকানের কথা মনে হয়, ছেলে বিদেশ থাকে ওইটা মনে হয়, ওই বাড়িতে বিছনার তলে কয় টাকা রেখেছেন, পকেটে কয় টাকা রেখেছেন ওইটা মনে হয়। হাজারো কথা শয়তান আপনার সামনে আইনা তুলে ধরে, কি বলেন ঠিক কিনা? আবার যদি শয়তান রাখার জায়গা রাখেন তাহলে তো আরো বিপদ। এমনি তো শয়তান অন্তরে কুমন্ত্রণার ছবি আঁকিয়া দেয়, কি বলেন ঠিক কিনা? তো এখন কথা হচ্ছে, কোন ব্যক্তি যদি নামাজের ভিতরে এমন শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা আসতে থাকে, তার কর্তব্য হচ্ছে সাথে সাথে সে এটা বিচ্ছিন্ন করবে, এই লাইনটা সে বিচ্ছিন্ন করবে, নামাজে আবার মনোনিবেশ নিয়ে আসবে, তাহলে তার নামাজ শুদ্ধ হবে। সুবহানাল্লাহ। আর যদি আসতেছে আর লাগাম ছেড়ে দিয়ে রাখছেন, এক তো নামাজের রাকাতও মনে থাকবে না, দ্বিতীয়ত নামাজও হবে না। কুমন্ত্রণা যতই আসুক, বাধা যতই আসুক, আমার স্টিল হয়ে দাঁড়ায় থাকতে হবে, মনোনিবেশ একাগ্রচিত্ততা ধরে রাখতে হবে যে আমি যে নামাজ পড়তেছি এমন ভাবে নামাজ পড়তে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হাদিসের কথা, আমি এমন ভাবে নামাজ পড়ছি যে আমি আল্লাহকে দেখছি। যদি তা সম্ভব না হয় তখন এটা ভাবেন যে আল্লাহ আমাকে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে কাতার সোজা করা। হাসরের ময়দানে কিছু কিছু লোক বাঁকা হয়ে হাসরের ময়দানে, কারণ কি? আল্লাহর রাসূল বলেছেন যে সমস্ত মুসল্লিদের কারণে নামাজের কাতার বাঁকা হইছে, হাসরের ময়দানে ওই মুসল্লিগুলো বাঁকা হয়ে উঠবে বলেন। তাহলে প্রত্যেকটা মুসলমানের, মুসল্লির কর্তব্য দায়িত্ব হলো কাতার যেন সোজা হয়। এজন্য বিভিন্ন সময় মাঠে, ময়দানে অথবা জানাজায় গেলে আমরা বারবার বলি, ভাই কাতার সোজা করি, কাতার সোজা করি, কি বলেন, বলি কিনা? তাহলে মসজিদে এসে 4 নম্বরে কাতারগুলো সোজা কইরা কাঁধে কাঁধ মিলাইয়া যদি নামাজ পড়ে, কাজটা তো সঠিক, সুন্দর, সহজ, অল্প সামান্য কাজ। এটা তো এমনি আমরা করতেছি, কি বলেন ঠিক কিনা? শুধু খেয়াল রাখবেন, এই খেয়ালটা যখন দিলে থাকবে তখন আল্লাহ পাক আপনার উপর রহমত নাজিল করবেন, ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো, যেই ব্যক্তি দিনের কোনো সঠিক জ্ঞান মানুষের কাছে ওপেন করে দেয়, দিনের সঠিক ইলম, দিনের সঠিক কথা মানুষকে বোঝায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রহমত নাজিল করেন। আর ফেরেশতারা, দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আর ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দিনের কথা, ধর্মের কথা মানুষকে পৌঁছানো, মানুষের কাছে বলা, ধর্মের জ্ঞান মানুষকে দেয়া, শিক্ষা দেয়া। আপনি জানেন না কিছু, কিন্তু ইসলামী শরীয়তের কোনো একটা কথা আপনার জানা আছে। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কালেমা, একটা বাক্য হলেও অন্য মুসলমানের কাছে তুমি পৌঁছায় দাও। আপনার কাছে কেউ পরামর্শের জন্য আসছে, ভাই কেমনে করলে কি হয়, কাজটা কেমনে করবে,
এখন যদি আপনি জ্ঞানী মানুষ হইলে তাকে সুবুদ্ধি দিবেন, সুপরামর্শ দিবেন, সুবুদ্ধি দিবেন, কিন্তু তারে যদি কুবুদ্ধি দিয়া দেন, কুপরামর্শ দিয়া দেন, তাহলে দুনিয়াও বরবাদ হইল, আখিরাতও বরবাদ হইল। আপনি তারে টাকা দিয়ে সহযোগিতা করতে পারলেন না, বা অন্য কিছু দিয়ে সহযোগিতা করার সুযোগ আপনার নাই, আপনার কিছু বিদ্যা বুদ্ধি আল্লাহ পাক দিছে, ওইটা দিয়েও যদি তারে সহযোগিতা করেন, তাহলে প্রত্যেকটা কথার বিনিময়ে একটা কথা, একটা টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে উত্তম কথা, ধর্মের কথা, ধর্মের জ্ঞান, ধর্মের আলোচনা, ধর্মের ওয়াজ নসিহত, এগুলো প্রতিটা কথা সদকার সমতুল্য মূল্য রাখে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কথা মানুষকে বলবেন, যদি কথা ভালো না হয় প্রয়োজন বোধে না বলবেন, সাইলেন্ট মোডে থাকবেন, চুপ থাকবেন, নীরব থাকবেন, এতেও ফায়দা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে, নীরব থাকবে, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক এমনিতেই মুক্তির ব্যবস্থা করবেন। কেন? কই এই ব্যক্তি বেশি কথা বলে নাই, অযথা কথা বলে নাই, অনর্থক কথা বলে নাই, বাজে কথা বলে নাই, সব সময় নীরব ছিল, প্রয়োজনীয় কথা বলছেন, যা দরকার তা বলছেন, যা দরকার না তা বলেন নাই, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। যা, আমাদের বুজুর্গরা আগের জমানায় নিজের সারা জীবন ব্যাপী কোনোদিন কথাই বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আরে জীবনে কোনোদিন কথাই বলে নাই, তো বলতে পারেন তাহলে তারা সংসার করছে কেমনে? দিন ধর্মর কথা মানুষের বলছেন কেমনে? কয় তারা যখন কথা বলতো প্রয়োজন ছিল, তখন খাতায় লেখা বলছে, খাতায় লেখা তারপরে আরেকজনকে দেখাইছে এটা আমার প্রয়োজন, এটা আমার দরকার। এগুলো তো বর্তমানে বলতে গেলে আপনাদের কাছে গল্প মনে হয়। হ্যাঁ, এমন আল্লাহওয়ালা পৃথিবীর জমিনে ছিল, বর্তমানেও কিছু আছে যে তারা এমন নীরব ভাবে নিজের জীবন বসতি করছে, কারোর সাথে কোনো হামগামায় যায় না, সুরগোলে যায় না, গন্ডগোলে যায় না, অনর্থক কথা বলে না। আল্লাহ পাক তাদের কথাই বলছেন, যারা অনর্থক কথা বলবেন না, দেখবেন তো হাসরের ময়দানে বান্দার আমল নামায় কোনো অনর্থক কথা নাই, তখন আল্লাহ বলবে যে বান্দা তো অনর্থক কথাই বলে নাই, যা বলছে প্রয়োজনে বলছে, দরকারে বলছে, যা আমি বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর আমল হচ্ছে ভোর রাতে সাহারি গ্রহণ করা। রমজান মাস হইতে পারে, অথবা নফল কোনো রোজা আপনি রাখবেন, তখনও ভোর রাত্রে সাহারি গ্রহণ করা লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা যারা সাহারি গ্রহণ করে, সাহারি খায়, তাদের উপর রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। তাহলে এই ষষ্ঠ আমলও তো সহজ আমল। আমরা রমজান মাসে উঠলে তো এমনও খাই, কি বলেন? ঠিক। হ্যাঁ, আবার কিছু অলস মানুষ আছে না খায়া রোজা রাখে, না খায়া রোজা রাখলে রোজা হবে। তবে কেউ যদি ভোর রাত্রে ঘুম থেকে ওইটা সাহারি খায়, তো ওই ব্যক্তির উপরে আল্লাহ রহমত নাজিল করে। রহমত নাজিল করে কে? আল্লাহ। আর তার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করে কারা? বুঝেন নাই? বলেন, কারা দোয়া করে? আল্লাহ রহমত নাজিল করে, আর বান্দার জন্য কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। যদি জীবনে সুযোগ হয় আমল করেন, দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।